প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে এমন একটা জায়গা নিয়ে যাব যেখানে আপনারা অল্প টাকায় বেশি জিনিস নিয়ে আসতে পারবেন, মানে অল্প পরিমাণ টাকা নিয়ে যাবেন আর ট্রাক ভর্তি করে জিনিসপত্র নিয়ে আসতে পারবেন। আর এই জায়গাটার নাম হচ্ছে মাদাম বিবির হাট, চেয়ারম্যান খাটা, ভাটিয়ারি। এখানে জাহাজের অপশনাল মালও পাবেন আপনারা। এই দোকানটাতে মূলত আমরা টিভি দেখতে পাচ্ছি, বিশাল বিশাল স্মার্ট টিভি। আর এই স্মার্ট টিভিগুলো আপনারা 15,000 টাকা থেকে 20-25,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। বিভিন্ন রেঞ্জের মধ্যে টিভিগুলো পাবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি নিতে পারবেন। আর এখানে আপনি আরও পেয়ে যাবেন মাইক্রোওভেন, রাইস কুকার, ফ্লাক্স, তারপরে কফি মেকার, বিভিন্ন ধরনের মাল্টিপ্লাগ, তারপর ফেস ওয়াশ, ক্রিম, চুলকানির ওষুধ, মানে কি না এখানে। তারপর আমরা এখানে আরো সেন্সোডেন্ট টুথপেস্ট দেখতে পাচ্ছি, অ্যালোভেরা জেল। তবে হ্যাঁ, এখান থেকে জিনিসপত্র কেনার সময় আপনারা চেষ্টা করবেন প্রোডাক্টের ডেটটা দেখে নেওয়ার জন্য, কারণ এখানে অনেকদিন জিনিস থাকতে থাকতে হয় কি প্রোডাক্টগুলো সেল হয় না। তো এখানে 2 নম্বরের মশলাগুলো থাকে না, জেনুইনই থাকে মালামালগুলো। তো চেষ্টা করবেন প্রোডাক্টে শুধু ডেটটা দেখে নেওয়ার জন্য। তবে এখানে যদি ইলেকট্রনিক জিনিসপত্র কেনেন তাহলে চেষ্টা করবেন একটু চালিয়ে দেখার জন্য, যেমন আয়রন, তারপর স্ট্রেটনার, কার্লার, এরকম যা যা আছে আর কি। একটু ওখানে মাল্টিপ্লাগ আছে, আপনি চাইলে টেস্ট করে নিতে পারবেন। অবশ্যই টেস্ট করে নেবেন, কারণ অনেক সময় থাকতে থাকতে হয় কি জিনিসপত্রগুলো ওকেজো হয়ে যায় এই যা। বাট এখানে জিনিস অনেক ভালো এবং বিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্র পাবেন। এখানে এক লাইনে অনেকগুলো দোকান আছে, এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন টাইপের জিনিস পাবেন। এই দোকানটা ছোট, ওই পাশে আরও কিছু দোকান আছে, ওখানে আপনারা পেয়ে যাবেন ফ্রিজ, টিভি, বিভিন্ন রাইস কুকার। বাসায় ইউজের জন্য ছোটো সাইজে পাবেন এবং আপনারা রেস্টুরেন্টে ইউজের জন্য বিশাল বিশাল হাঁড়ি রাইস কুকার পাবেন। আমার মনে হয় এখন বড় বড় রাইস কুকার ওখানে 30 জনের মতো বা 20 জনের মতো রান্না করা যাবে। আর যারা নতুন বাড়ি করছেন তারাও যেতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বেসিন, ওয়াশরুমে লাগানোর মতো বিভিন্ন ফিটিংস এখানে আপনারা পেয়ে যাবেন। তবে যারা ভাটিয়ারি আছে তাদের তো সুবিধা, কিন্তু যারা চট্টগ্রাম শহর থেকে যাবে তাদের একটু দূর হয়ে যায়। তবে আপনারা যদি লিস্ট করে নেন তাহলে যদি বেশি পরিমাণ কিনেন, একটা পিক আপ বা ভ্যান গাড়ি বা ট্রাক নিয়ে আপনারা আপনাদের প্রয়োজনে সব কিছু নিয়ে আসতে পারেন। এখানে আমরা রেইনকোটও দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের মোটর আছে। যারা যারা মোটর ইউজ করতে চান বা ইলেকট্রিশিয়ান, রাজমিস্ত্রি, যারা কৃষিকাজ করে তাদের প্রয়োজনীয় কিন্তু অনেক কিছু আছে এই দোকানগুলোতে। পাশে একটা দোকান, এই দোকানটাতেও দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের কসমেটিক্স, পাউডার, তারপর ফেস ওয়াশ। এখানেও আমরা ইলেকট্রনিক সরঞ্জাম দেখতে পাচ্ছি। তবে এখানে কিছু ক্রুকারিও দেখতে পাচ্ছি আমি নিচে, সেন্সোডেন্ট টুথপেস্টও আছে। মনে হচ্ছে এগুলো অরিজিনালই হবে, ডুপ্লিকেটও হতে পারে। তবে এখান থেকে প্রোডাক্ট কেনার সময় একটু ভালো করে যাচাই করে নেবেন। এখানে মাঝে মাঝে মিক্সডও থাকে, এই জন্যে চেষ্টা করবেন একটু বুঝে শুনে নেওয়ার জন্যে। নিচে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র দেখতে পাচ্ছি, যেমন ড্রিল করার। আমি আসলে সব চিনি না, এখানে এত সব জিনিসপত্র আর এত সব গাদাগাদি করে রাখা থাকে। তো আপনারা যাবেন, গিয়ে যা যা লাগে একটু দেখে নিতে পারবেন। আমি আসলে টুথপেস্ট নেওয়া ট্রাই করতেছি, দেখি কি নেওয়া যায়। টুথপেস্ট নিব, বাট কনফিউশন কাজ করতেছে আসলে অরিজিনাল কিনা। এখানে একটা দূরবীন দেখা যাচ্ছে, মানে বাইনোকুলার। এগুলো যে জাহাজের, যারা জাহাজের ক্যাপ্টেন থাকে বা নাবিক থাকে, এরা এগুলাতে দূরের জিনিসপত্র দেখে। এখানে অনেকগুলা পাউডার দেখতে পাচ্ছি, দেখি নিচে কি কি আছে। একটা ফ্যান না লাইট কি একটা যেন। এটা হচ্ছে পাশের দোকান। এখানেও মানে এত সব ইলেকট্রনিক জিনিসপত্র, এখানে আসলে বেশি থাকলে না মাথা ঘোরায়।
দেখি এখানে কি কি আছে। এখানে অনেকগুলা রিঙ্গার মানে যে চুলকানির ওষুধ দেখা যাচ্ছে। এগুলো আপনারা মশা কামড় দিলেও দিতে পারবেন, বাট কতটা অথেন্টিক আমার জানা নাই, আপনারা দেখে নিতে পারবেন। তারপরে মশার যে গুড নাইট আছে এখানে, তারপর নিচেও আরও অনেক জিনিসপত্র আছে। এখানে আমরা অনেকগুলো পারফিউম দেখতে পাচ্ছি, তো মনে পারফিউমগুলো ভালোই হবে। এখানে আসলে এত সব জিনিসপত্র সব আমি চিনি না, তো টুথপেস্ট নেওয়ার ইচ্ছা, আমি আসলে কনফিউজড এগুলো নিব কিনা, কারণ এই জন্য ডেট ঠিক আছে কিনা সব একটু দেখে নিচ্ছি, আর কোন কান্ট্রি সেটাও একটু পড়ে নিচ্ছি। এটার পাশেও কিন্তু অনেকগুলো দোকান আছে, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন আপনাদের কি কি লাগে। তবে ওখানে গেলে অবশ্যই চেষ্টা করবেন টাইম নিয়ে যাওয়ার জন্য, কারণ আমি তো অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করছি, ঘাটাঘাটি করতে করতে আসলে কোনটা নিব কোনটা কি করব, এই জন্যে টাইম হাতে নিয়ে গেলে আপনারা অনেকক্ষণ সময় নিয়ে দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন। তবে এখানে দামাদামি কিন্তু কোনো ফিক্স নাই, আপনাদেরকে যদি 2000 টাকা বলে আপনাদেরকে বলতে হবে 1000 টাকা, মানে লজ্জা শরমের মাথা খেয়ে এখানে দাম বলতে হবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো ওখানে সাবধানে শপিং করবেন, যেমন ভালো খারাপ সব জায়গাতেই আছে, ওখানেও আছে। তো ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ওখান থেকে কী কী শপিং করেছেন, কার কী অভিজ্ঞতা অবশ্যই জানা থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাকেও যদি এখানে শপিং নিয়ে কোনো আইডিয়া দেওয়ার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভালো থাকবেন, আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।